নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকের আমি আপনাদের সাইবারলিংক পাওয়ার ডিরেক্টরে কিভাবে ফায়ার অন হ্যান্ড এফেক্টটা তৈরি করতে হয় সেটা আজকের শেখাবো। তো চলুন বেশি দেরি না করে আমরা এই ফায়ার অন হ্যান্ডটা কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে নিই। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখব ফায়ার অন হ্যান্ড কিভাবে আমরা তৈরি করব বা এফেক্টটা আমরা কিভাবে প্রেজেন্ট করব। ঠিক আছে, তো আমি যে এখানে ইন্ট্রো দিয়েছি এই ইন্ট্রোর ক্লিপটাই আমি নিয়েছি, কারণ এটা দিয়ে বোঝাতে সুবিধা হবে। তো আমি এখানে এক জায়গায় হাত তুলছি ওটাকে দেখানোর জন্যে। ঠিক আছে, এখানে আমার হাতে কিছু নেই, ঠিক এইটুকু জায়গা আমার হাতে কিছুই নেই, এই জায়গাটা আমি এফেক্টটা দেব। সুতরাং আমি এখানে কি করব, যেখানে আমি হাতটা ঠিক ওপেন করলাম ঠিক এই জায়গাটা আমি স্প্লিট করব। ঠিক আছে, আর যেখানটায় আমি হাতটা বন্ধ করছি সেই জায়গাটায় আমি একটা স্প্লিট করব। ঠিক এই জায়গাটা। ঠিক আছে, স্প্লিট করে নিলাম। এইবার আমি কি করব, এইটুকু জায়গাকে আমি প্রথমে করব ট্র্যাক। ঠিক আছে, এই হাতের মুভমেন্টটাকে আমি ট্র্যাক করব। তার জন্য কি করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা যাব টুলসে, এখান থেকে আমরা যাব মোশন ট্র্যাক। ওকে, তাহলে প্রথমে আমরা এটাকে ট্র্যাক করে নিই। ঠিক আছে, তাহলে আমাদের ট্র্যাকিং হয়ে গেল। এইবারে আমরা কি করব, আমার যে মিডিয়া রুমে যে ফায়ার এফেক্টটা রয়েছে ওটাকে আমরা এখানে নিয়ে এসে ঠিক এই জায়গাটায় বসিয়ে ট্র্যাক করাবো আবার। তো আমাদের এই জায়গাটায় ক্লিক করতে হবে মাঝখানের অপশানটায়, এখান থেকে ইম্পোর্ট মিডিয়া ক্লিপ, এখান থেকে 2 নম্বর যে অপশানটা রয়েছে ইম্পোর্ট ফ্রম মিডিয়া রুম ক্লিক করব। এখান থেকে আমরা এই ক্লিপটাকে ওকে করব সিলেক্ট করে, যাতে চলে আসবে। আমরা এটাকে একটু বড় করে নেব, বড় করে নিয়ে আমরা ঠিক এই ক্লিপটাকে এনে এই জায়গাটায় বসাবো। ওকে, এইবারে আমরা এটাকে করব আবার ট্র্যাক। ঠিক আছে, এবার আমরা এটাকে ওকে করে বেরিয়ে আসবো। এই এফেক্টটাকে সরাতে গেলে আমাদের এই ফায়ার যে ট্র্যাকটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে, এখান থেকে রাইট ক্লিক, সেট ক্লিপ অ্যাট্রিবিউটস, এখান থেকে সেট ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন। ওকে, এইবার আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে স্ক্রিনটাকে বড় করলে আমরা দেখতে পাবো যে আমার আগুনটা আমার আঙুলের বাইরে চলে আসছে। আমার যে আঙুলগুলো রয়েছে সেগুলো আমার বাইরে চলে আসছে। আমি চাইছি আমার হাতের তালু থেকে এই আগুনের এফেক্টটা দেখাও। ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের এই আগুনটার লেয়ারে মাস্কিং করতে হবে। এটা সিলেক্ট করব, সিলেক্ট করে টুলস, টুলস থেকে মাস্ক ডিজাইনার। তো মাস্ক ডিজাইনারে গেলাম। তার আগে আবার এটা দেখা যাচ্ছে, সুতরাং এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে নেবো। তাহলে এটা সিলেক্ট থাকতে হবে, এখান থেকে পিআইপি ডিজাইনার, এখান থেকে অপাসিটিটাকে আমরা এতটা মতন কমিয়ে নেব। ঠিক আছে, এটাকে আবার সিলেক্ট থাকতে হবে, এখান থেকে আমরা যাব
মাস্ক ডিজাইনার, এখান থেকে আমরা চতুর্থ যে মাস্কিংটা রয়েছে কাস্টম সিলেকশন মাস্ক, এটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করার পরে আমরা এই ক্লিপটাকে একটু বড় করব ভিউটা। তারপরে আমি এইখান থেকে এরকমভাবে মাস্কিং করে আমি এটাকে দেখাবো। এরকমভাবে মাস্কিং করলে কি হবে বন্ধুরা, এরকম করে মাস্কিং করলে আমার এই বাইরের দিকে যে আগুনটা রয়েছে এটা দেখাবে না, আমাদের ভেতর দিয়ে দেখাবে। ঠিক আছে, ওকে। এবার এটাকে আমি ওকে করে বেরিয়ে আসব। তারপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আবার টুলসে যাব, এখান থেকে পিআইপি ডিজাইনার, এটার যে অপোসিটটা কম করেছিলাম এটাকে 100% করে দেবো। ঠিক আছে, ওকে করে বেরিয়ে আসব। ওকে, এইবার এটাকে একটু এই আগুনটাকে একটু কালার দিতে হবে যাতে রিয়েলিস্টিক মনে হয়। ফিক্স এনহ্যান্স, এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমি স্যাচুরেশনটাকে বাড়াবো, ভাইব্রেন্সিটাকে বাড়াবো, ব্রাইটনেসটাকে একটু বাড়াবো। ঠিক আছে, এক্সপোজারটাকে বাড়ালে কি হয়, এক্সপোজারটাকে বাড়ানোর দরকার নেই। এটাকে এবারে আমি এখান থেকে বন্ধ করে দেবো। ঠিক আছে, আমি এবার এটাকে এই অংশটুকু আমি রেন্ডার করে নেব যাতে ভিডিও প্রিভিউটা ভালো দেখতে হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমাদের রেন্ডারিং হয়ে গেছে। তো চলুন এবারে আমরা ফাইনাল রেজাল্টটা কি হলো দেখে নিই। তাহলে বন্ধুরা দেখতে পেলেন। তাহলে বন্ধুরা আজকের আমার এই এফেক্টটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার আপলোড কন্টেন্টগুলো আপনাদের কাছে অনেক আগে পৌঁছে যাবে। আর আমার এন্ড স্ক্রিনে এবং উপরে আই বাটনে অন্যান্য টিউটোরিয়ালগুলো দেওয়া থাকে, সেগুলো চেক আউট করতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।